সেকেন্ডারি স্ট্রাকচারের ক্ষেত্রে একটা দারুণ সুন্দর একটা সার্ভার আছে ইউসিএল এর, সেটা হচ্ছে সাইপ্রেড। সো সাইপ্রেডে আমরা যখন ঢুকবো এই সবগুলো লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোপফুলি উইদিন মানডে। আপনারা হচ্ছে ভিডিও রেকর্ডেড সেশনের অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন, এবং রেকর্ডেড সেশনগুলো প্রতিটা কোর্স কন্টেন্টের সাথে এই লিঙ্কগুলো থাকবে। সো হতাশ হওয়ার কিছু নয়, ভয় পাওয়ার কিছু নয়। সো যাই হোক, এখন হচ্ছে এই সাইপ্রেডের এখানে আমরা যখন একটু নিচে আসবো সেম বক্সটা পাবো, এবং সেম বক্সে আমি যখন হচ্ছে এই প্রোটিন সিকোয়েন্সটা, এই ওই সিকোয়েন্সটাই দেখেন এখানে লেখা আছে প্রোটিন সিকোয়েন্স, ওই সিকোয়েন্সটা আমি পেস্ট করতে হবে, এবং পেস্ট করার পরে আমাকে একটা জব নেম দিতে হবে। জব নেম দেওয়ার পরে আমি চাইলে একটা ইমেল অ্যাড্রেসও দিয়ে দিতে পারি, আমার ইমেল অ্যাড্রেস। সো সেই ক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ট্যাবটা ক্লোজ করে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে যখন এটা কমপ্লিট হয়ে গেল আমার ইমেলের রেজাল্টটা চলে গেল, এরকম সিস্টেম। সো এটা বেশিক্ষণ সময় নেয় না, 5 থেকে 10 মিনিট সময় নেয় ম্যাক্সিমাম, ডিপেন্ড করে সিকোয়েন্স উপর। সেকেন্ডারি স্ট্রাকচারটা কি, এখানে যাওয়ার আগে সেকেন্ডারি স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা দিই। সো দেখেন এই ছবিটার দিকে, এই ছবিতে একটু ব্লারি ছবি, কিন্তু তারপরে মোটামুটি বোঝা যাচ্ছে যে ইয়েলো সেকশনগুলো একটা পাতের মতন আছে, শীটের মতন। সো এগুলোকে বলা হয় বেটা শীট। এই যে রেড কালারের সেকশনগুলো প্যাঁচানো প্যাঁচানো আছে। সো আমরা যেমন ডিএনএ কে বলি ডাবল হেলিক্স, একটাকে বলে আলফা হেলিক্স, প্যাঁচানো জিনিস হেলিকাল আকারে আছে, দ্যাটস ওয়াই আলফা হেলিক্স। আর এই যে সবুজ আকারে যে একটা সুতার মতন আছে এটাকে বলা হয় কয়েল। সো কয়েল, আলফা হেলিক্স, বেটা শিট। এই যে বেটা শিট, কয়েল অ্যান্ড আলফা হেলিক্স, এইগুলোকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। অর্থাৎ আমরা ছবিতে এখন যেটা দেখতেছি এটা কিন্তু টারশিয়ারি স্ট্রাকচার, এটা ফোল্ডেড অবস্থায় আছে। এটা যখন আপনি একটু কল্পনা করেন যে একটা সমান একটা সুতা গেছে, সেই সুতার একটা জায়গায় একটু পেঁচানো হেলিকাল এই টাইপের স্ট্রাকচার আছে লাল কালার এরকম একটা, তারপর আবার কিছু দূর হচ্ছে সুতার মতন এই সবুজ আকারে গেছে, দেন তারপরে এই হলুদ আকারের এরকম পাতের মতন একটা স্ট্রাকচার আছে, আবার সুতার মতন এরকম সবুজ আকারে গেছে, তারপর আবার হচ্ছে এই লাল কালারের এরকম হেলিক্স আছে, এরকম একটা মানে সমান একটা সোজাসুজি একটা স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সো এই সেকেন্ডারি স্ট্রাকচারটা আমাদের প্রেডিক্ট করতে হবে। কি প্রেডিক্ট? আমার এই সিকোয়েন্সের কোন কোন জায়গায় আলফা হেলিক্স, বেটা শিট এবং কয়েল আছে এইটা জানতে হবে। এটা জানা থাকলে আমার মডেলিং অর্থাৎ টারশিয়ারি স্ট্রাকচার প্রেডিকশন আরো সহজ হয়ে যাবে। সো এর জন্য আমরা সাইপ্রেডে সিকোয়েন্সটা সাবমিট করব। সাবমিট করার পরে এটা হচ্ছে এরকম কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণ সময় নেওয়ার পরে এরকম একটা রেজাল্ট আমাদের দেখাবে। দেখানোর পরে দেখেন এইখানে এই জিনিসটা, এই ডেটাগুলো আমরা হচ্ছে এগুলোর স্ক্রিনশট নেওয়ার কিচ্ছু নাই। এখানে দেখেন গেট পিএনজি আছে, গেট এসভিজি আছে, এখানে ক্লিক করলে একেবারে এই ফিগারগুলো আমরা ডাউনলোড করতে পারবো, এবং এগুলো হচ্ছে পাবলিশেবল, পেপারে দেওয়ার মতো, এবং এগুলা পেপারে পাবলিশ হয়। সো দেখেন এখানে কি আছে, এই যে যেই গোলাপি গোলাপি পিঙ্ক কালারের যেই সেকশনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আলফা হেলিক্স, মানে এখান থেকে এই এই পর্যন্ত আলফা হেলিক্স হবে। দেন হচ্ছে এই যে মাঝখানে যেরকম বললাম আমি, এই অংশটুকু একটা কয়েল, আবার আলফা হেলিক্স, আর এই যে হলুদগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেটা শিট। আমরা যদি একটু লিজেন্ডে আসি, অর্থাৎ নিচে যেই লেখাগুলো আছে এখানে আসি, দেখেন হলুদগুলো স্ট্র্যান্ড, অর্থাৎ অনেক সময় বেটা শিটকে স্ট্র্যান্ড হিসাবে বলা হয়। সো বেটা স্ট্র্যান্ড অর বেটা বেটা শিট। দেন হচ্ছে হেলিক্স হচ্ছে এই যে পিঙ্ক কালারের, অ্যান্ড কয়েল হচ্ছে এই অ্যাশ কালারের। বাকিগুলো নাই, বাকিগুলো এরকম সাইটোপ্লাজমিক জোন বা পিউটেটরি ডোমেন বাউন্ডারি এগুলো এই সিকোয়েন্সে নাই, দ্যাটস ওয়াই নাই। আমরা যদি আরো স্পেসিফিক ভাবে দেখতে চাই, এই যে সাইপ্রেড কার্টুন সেকশনে কোলাপস আছে, এই প্লাস বাটনে ক্লিক করলে আমরা একেবারে সিকোয়েন্স টু সিকোয়েন্স দেখতে পারবো। সো দেখেন হচ্ছে এখানে দেখেন লেখা আছে প্রেড ফর প্রেডিকশন, এ ফর অ্যামাইনো অ্যাসিড। সো নিচের এটা হচ্ছে আমার সিকোয়েন্স,
উপরেরটা কোন কোন মানে কোন অ্যামাইনো অ্যাসিড কোন ফরম্যাটে যাবে সেকেন্ডারি স্ট্রাকচারে সেটা, এবং এইটা হচ্ছে জাস্ট একটা গ্রাফ টাইপের, যে এই যে অ্যাশ কালারের গুলো হচ্ছে ওই সুতার মতন কয়েল, আর পিঙ্ক কালারের গুলো হচ্ছে হেলিক্স, ইয়েলো কালারের গুলো হচ্ছে শিট। আর এটা হচ্ছে কনফ বা কনজার্ভ এরিয়া, সে কতখানি পারফেক্টলি সে প্রেডিক্ট করতে পারছে সেটা। সো এই জিনিসটাও আমরা হচ্ছে খুব নিচে এই যে গেট পিএনজি গেট এসভিজি এরকম পাবো, কনফিডেন্স অফ মানে এই কনফ হচ্ছে যে কনজার্ভ বা কনফিডেন্স অফ প্রেডিকশন। সো যাই হোক, এখন হচ্ছে দেখেন কিভাবে বুঝবো। প্রথমে হচ্ছে কয়েল কয়েল, দেন হচ্ছে এখান থেকে এই যে এইচ ফর হেলিক্স 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 হেলিক্স। সো এখানে অলমোস্ট খুব ভালোই কনফিডেন্স, এখানে এসে একটু কমে গেছে, অর্থাৎ এটা হেলিক্স হতে পারে অথবা কয়েলও হতে পারে। দেন আবার হচ্ছে হেলিক্স হেলিক্স, দেন এরকম ভাবে, দেন এখানে বেটা শিট। এখান থেকে আমরা কি বুঝবো? ঘটনা হচ্ছে এই যে আলফা হেলিক্স বেটা শিট অ্যান্ড কয়েল কোনটা কোন পজিশনে, দেখেন প্রতিটা জায়গায় আমি যখন মাউস কার্সার ধরতেছি তার পজিশন এবং সেকেন্ডারি স্ট্রাকচার দিয়ে দিচ্ছে। পিওএস ফর পজিশন, এখানে পজিশন বলতেছে এখন মানে এখন কার্সারটা আছে এই যে এল এ, সো এর পজিশন হচ্ছে 207 অ্যামাইনো অ্যাসিড চেনে, এবং এসএস ফর সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে কয়েল। সো 207 নম্বর পজিশনের যে অ্যামাইনো অ্যাসিডটা আছে এটা কয়েল হবে, এটা নিশ্চিত, প্রেডিক্টেড। এখন আমরা যখন মডেল করব, আমরা মডেলও করব হোমোলজি মডেলিং, তখন আমরা বুঝতে পারবো। অনেক সময় দেখা যাবে মডেলিং এ করতে যে ওই 207 নম্বরের জায়গায় কয়েল না হয়ে এর ঠিক আগে দেখেন একটা বেটা শিট আছে, ডি যেটা 206 নম্বর, এটা বেটা শিট। সো ও এটা বেটা শিট করে দিছে 207 নম্বরের বেটা শিট, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মডেলটা কোন কোন জায়গায় ভুল হয়েছে, এবং সেই সব জায়গাগুলো আমরা আরো ফাইন টিউন করতে পারবো। সো সেক্ষেত্রে আরো ভালো মডেল হবে। এই কারণে এই স্ট্রাকচার বা এই প্রেডিকশন।